লাউগুলো অবশ্য গাছের অবস্থান আছে, ধরা আছে। লাউগুলো এখনো কোনো কিছু হয় নাই। এগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো অবশ্য ভিডিও আমরা দেখার চেষ্টা করি না। তো ক্ষতিগ্রস্ত ভিডিওগুলো অবশ্য দেখার চেষ্টা করতে হবে, যাতে কিভাবে ক্ষতিগুলো হচ্ছে বা কিভাবে ক্ষতিগুলো হয় সেগুলো। এটা অবশ্য পচনের ওষুধ দেওয়া হয়েছে, পচনের ওষুধ দেওয়া হয়েছে, আর নিচে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি। আজকে দেখাবো লাউয়ের গাছ মরে যাওয়ার কারণ, সেগুলো অবশ্য আজকে দেখাবো। এবং কি ওষুধ দিবেন সেটা অবশ্য, লাউয়ের গাছ কত বয়সে লাউয়ের গাছ ওষুধ দিতে হবে যাতে গাছ মরে না যায়, সেটা অবশ্য এই বিস্তারিত তুলে ধরবো। ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, শেষ পর্যন্ত আমার লাউয়ের গাছটা ঢলে পড়ে যাচ্ছে। আপনাদের দোয়া প্রার্থী, দোয়া করবেন যাতে লাউ গাছটা পরিপক্কভাবে সুস্থ থাকে এবং গাছটা বেঁচে থাকে। এবং কোনো পরামর্শ থাকলে অবশ্য কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এদিকে টানা বৃষ্টির কারণে বেগুন চারাগুলো অবশ্য অনেক গ্রোথ কমে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অনেক ছিল, সব মারা গেছে। এদিকে লাউয়ের গাছ ছিল চারটায় আছে, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। কিন্তু যে মাটিটা দেওয়া হয়েছে বেলে মাটি, এটা গাছটার একটু আঘাত পাইছে মনে হয়। বেলে মাটি দেওয়া আছে, বেলে মাটি দেওয়া গেলে আস্তে আস্তে গাছের গ্রোথ বৃদ্ধি হবে। একটু সামনে এগুলো দেখার চেষ্টা করি কি অবস্থা আছে। এগুলো আলহামদুলিল্লাহ, এটাই আবার নতুন করে ডগা ছাড়ছে, খুশি বাড়াইছে গাছটা। অবশ্য এগুলা নতুন করে মাটি দেওয়া হয়েছে, বেলে মাটি, তার মাটিটাকে শোধন করে দেওয়া হয়েছে এবং যত রকম সার আছে সবগুলোই প্রয়োগ করা হয়েছে। বেগুনের চারাটা অবশ্য এই যে দেখতে পাচ্ছেন, গোড়ায় মাটির কারণে চারাগুলা মারা গেছে। এটা অবশ্য ছত্রাকনাশক দেওয়া হয়েছে, অটো স্টিং ছত্রাক দেওয়া হয়েছে। কত আর 15-20 দিন গেলেই আমরা অবশ্য এগুলা চারা অবশ্য গাঁথতে পারবো ইনশাল্লাহ। এদিকে আমার এই লাউ গাছটার 1G কাটিং কিন্তু সময় চলে আসছে। 10 থেকে 12 পাতা হইলে 1G কাটিং অবশ্য করে দিবেন। এই গাছটার 1, 2, 3, 4, 5, 6, 7টা পাতা হয়েছে, আরো 3টে পাতা বাকি আছে বা 4টে পাতা বাকি আছে। এটা অবশ্য 1G কাটিং চলবে। গাছ মারা গেলেও ভিডিও থাকবে ইনশাল্লাহ। এই পাশে এই ডালটা অবশ্য মারা গেছে, এই ডালটা মারা গেছে। এই লাউ ধরছে, ডালটা কিন্তু নাই, মারা গেছে। এই যে লাউগুলো অবশ্য সাইজে ছোট হয়ে গেছে, বেশি বড় হইতে পারেনি যেহেতু গাছের ডাল মারা গেছে। গাছটা এখনো পরিপক্কভাবে ঠিক আছে। এটা অবশ্য পচনের ওষুধ দেওয়া হয়েছে, আর নিচে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে। দেখা যাক কি হয়। এই যে শিকড় বাড়াইছে নতুন করে শিকড় অবশ্য ধরতেছে। একটু ভিতরে না ওঠার চেষ্টা করি, দেখি একটু। আর গাছটা দোয়া করবেন যাতে গাছটা সুস্থ এবং সবল থাকে আর প্রচুর পরিমাণ লাউ ধরতে পারে। এ পাশে যে গাছটা আমার, এটা একটা গাছ তো মারা গেছে, এই যে একটা গাছ মারা গেছে, আর একটা মারা যায় নাই এখনো।
বেঁচে আছে, হয়তো বা শীঘ্রই এটা মারা যাবে। এটারও গোড়া পছন্দ হচ্ছে। অনগর বৃষ্টির কারণে এই ঘটনাটা ঘটছে। এটা আমাকে আরো আগে ওষুধটা দেওয়া উচিত ছিল। সিনজেন্টা কোম্পানির রেডোমিল, তার সাথে সাথে অ্যামিস্টার টপ, এটা দুইটা ইউজ করা আছে। আর গোড়ায় অটোস্টিন অবশ্য ব্যবহার করা হয়েছে। তো দেখা যাক কি হয়। তো এ পর্যন্ত লাউগুলো অবশ্য গাছের অবস্থান আছে, ধরা আছে। লাউগুলো এখনো কোনো কিছু হয় নাই। গাছটা মারা যাবে যত সম্ভব, মানে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তা লাউ এখনো 3টা লাউ ধরছে, 3টা লাউ এই গাছটায়, 3টা লাউ গাছ ধরছে। আর গাছের গ্রোথ দেখা যাচ্ছে, গাছটা মনে হয় বাঁচবে না, গাছের চেহারায় বোঝা যাচ্ছে গাছটা বাঁচবে না। নতুন করে অবশ্য চারা রোপণ করছি। এই জায়গায় বীজ রোপণ করছি। বীজগুলো অবশ্য গাজালে অবশ্য আপনারা দেখতে পারবেন। তো দর্শক, অনাগর যদি বৃষ্টি হয় লাউর, তো অবশ্যই আগের থেকে পদক্ষেপ নেবেন, এই ওষুধগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার লাউয়ের গাছে অবশ্য বৃষ্টিতে ক্ষতি করবে না। আমরা বেশিরভাগে ফসল নেওয়ার চেষ্টা করি ওষুধ ছাড়া কোনো ফসল হয় না। ওষুধ অবশ্যই দিতে হবে এবং নিয়মিত সময়ে। আমি বলছিলাম যে এই লাউয়ের জাংলাটা অবশ্য আপডেট, প্রতিটা ভালো মন্দ খারাপ সবগুলোই আপডেট থাকবে। তা আপনারা অবশ্যই ভালো অভিজ্ঞ যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে কি কারণে মারা গেল। আমি যতটুকু জানি, ছত্রাকের আক্রমণে এই লাউয়ের গাছটা মারা গেছে। যদি আমি আগের থেকে ওষুধটা প্রয়োগ করতে পারতাম, তাহলে এই লাউ গাছটা অবশ্য আমি টিকে রাখতে পারতাম। তো অবশ্যই আপনারা এই ভুলগুলো করবেন না। যতক্ষণ গাছের 10 থেকে 15 দিন হবে, তখন থেকে আমরা ছত্রাক নাশক অটোস্টিন 15 দিন পর পর অবশ্যই ইউজ করবেন। 2 লিটার পানির সাথে অবশ্য 2 ml বা 2 গ্রাম দিতে পারবেন, অথবা 1.5 গ্রাম দিতে পারবেন 2 লিটার পানির সাথে। পরিমাণ মতো দিবেন, দেওয়ার পরে আমরা স্প্রে করবেন নিয়মিত। অবশ্যই এই সমস্যাগুলা হবে না। এই যে পাতালা অবশ্য পুড়ে গেছে, মরে গেছে। এই পাতালা অবশ্য আস্তে আস্তে থাকবে না। আর ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই বিকালবেলা। সকালবেলায় কোনো সময় ওষুধ প্রয়োগ করবেন না। সকালবেলা ওষুধ প্রয়োগ করলে অনেক ধরনের যে পরাগায়ন যে করে মাছিগুলা, অনেক ধরনের প্রজাপতি যেগুলো আছে, প্রজাপতি পরাগায়ন করে। সেই পরাগায়নটা অবশ্য সকালবেলা দিক দিয়ে করে, দুপুর 3টা পর্যন্ত এগুলা ওরা মধু সংগ্রহ করে এবং খায়। সেক্ষেত্রে অবশ্যই বিকাল টাইমে আপনারা চেষ্টা করবেন ওষুধ দেওয়ার জন্য। এই ভিডিওতে আপনাদের একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ। সেটা হচ্ছে, আমরা সফলতাগুলো অর্জন করে দেখি, সব সফলতা দেখার চেষ্টা করি। যেগুলা সফলতার বাইরে, যেগুলো আমরা কষ্ট করি, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো অবশ্য ভিডিও আমরা দেখার চেষ্টা করি না। তো ক্ষতিগ্রস্ত ভিডিওগুলো অবশ্য দেখার চেষ্টা করতে হবে, যাতে কিভাবে ক্ষতিগুলো হচ্ছে বা কিভাবে ক্ষতিগুলো হয় সেগুলো অবশ্য আপনারা ভিডিওগুলো দেখেন। অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারবেন না। যদি সফলতা অর্জন করে সব ভালো দিকগুলোই অবশ্য দেখেন, তাহলে খারাপ দিকগুলো অবশ্যই দেখতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম।